ত্রিশাল উপজেলার কানিহারি ইউনিয়নের আহমদবাড়ি এলাকাটি স্থানীয়দের কাছে সেনবাড়ি নামেই বেশ পরিচিত। প্রায় ১৫০ বছর আগে এই এলাকায় ব্রাহ্মণ সেন বংশের বসবাস ছিল জমিদার বাড়িও। সেনদের নাম অনুসারেই এলাকাটি সেনবাড়ি নামে পরিচিত। এখানে গ্রামের বাসিন্দাদের ১০০ জনের মধ্যে ৮০ জনই মহিষ লালন পালন করত। ত্রিশাল গফরগাঁও সড়ক থেকে আহমদবাড়ি বাজারে প্রবেশ করতেই দেখা মেলে মহিষের দুধ থেকে দই বানানোর এই দোকানটি। গ্রামের বিভিন্ন খামার থেকে মহিষের দুধ সংগ্রহ করা হয়, এরপর এখানে দক্ষ কারিগর তৈরি করে থাকেন কাঙ্ক্ষিত দই। দুধটাকে ঠান্ডা করতে হবে, এটাতে আঙুলে রাখা যায়, পরবর্তীতে এটাকে হাত দেওয়া লাগবে, হাত দিয়ে আসলে পাতিলে রাখা হবে। পাতিলে রাখার পর এটা ৪ থেকে ৫ ঘন্টা পরে যেটা কী হবে, যেটা জমবে, জমার পরে কেজি করা হয়। একদিন পরে মূলত একদিন পরে যদি দইটা খাওয়া যায় পূর্ণাঙ্গ চেষ্টা করবে। সেনবাড়ি বাজারের মহিষের দুধের দই বানানোর এই কর্মযজ্ঞ চলছে প্রায় ৬ দশক ধরে, যা স্থানীয়দের কাছে বেশ জনপ্রিয়। এছাড়া সেনবাড়ির দই হিসেবে পরিচিতি পাওয়া দই খেতে বিভিন্ন জায়গা থেকে আসেন নানা বয়সী মানুষ। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। মুশকালি আমরাই ভালি দইয়ের লেগে বিখ্যাত। বৃহত্তর মানুষের ভিতরে মনে হয় যে এরকম আরও মহিষের দই অন্য কোথাও পাওয়া যায় না, এই জন্য দূর দূরান্ত থেকে মানুষ আসে। আমি আগের দিন ফোন করে বলে দিয়েছিলাম যে আমার ৫টা দই লাগবে আসছে। গতকাল থেকে 17টা, এর আগে 4টা, প্রায় সময় আসি আর কি, এসে নিয়ে আসি। যে কোনো সময় যখন সময় পাই তখনই আমরা চলে আসি। আর এই দইটা আমাদের অনেক জায়গায় বিভিন্ন জায়গায় বিভিন্ন শহরে মানুষ এটা দইটা তারা খাবার জন্য এখান থেকে এসে নেওয়া যায়। ৬০ বছর আগে এখানে মহিষের দুধে দই বানানো শুরু করেন ধরণীচন্দ্র দে। তার হাত ধরেই ছেলে চন্দন চন্দ্র দে এবং পরবর্তী প্রজন্ম এই দইয়ের ব্যবসা টিকিয়ে রেখেছেন। পাকিস্তান আমল থেকেই মনে করেন এটা অতি ফাস্টেই মনে করেন আমরা শুরু করি। আগে ছিল না, আগে ছিল আপনি মনে করেন সন্দেশ মিষ্টি এইগুলি ছিল। আর আমার এত আইটেমের মিষ্টি ছিল না, শুধু সন্দেশ আর গোল্লা। পরে মনে করেন আমি যে বাবা যখন করতো তখন মনে করেন আমাদের সংসার ফ্যামিলিতে লোক সংখ্যা ছিল বেশি, অভাব ছিল, তখন আমি আস্তে আস্তে মনে করেন নাস্তাও তৈরি করতাম, পাশে মিষ্টিও তৈরি করতাম, এই দইও তৈরি করতাম। তখন তো আপনার কারেন্ট ছিল না, ফিস্টি ছিল না নাকি, তখন দই পাইতে কিন্তু বেশি দিন রাখা যাইতো না, একদিন রাখা যেত। আমার বাবা এই তো আগে সৃষ্টি করছে, বাবার পিছন দিয়ে আমি করতেছি। এখন আমার পরবর্তী জন্মে আমার ছেলেরা করতেছে। এখন যেমন এই যে আপনারা আসলে যেমন আমি থাকি না, আমার ছেলেরাই করে। ময়মনসিংহ থেকে তাসনিমুল হাসান মুবিনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।